ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ না দিতে পারলেও বড় আপডেট দিল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। দুর্দান্ত খবর সরকারি কর্মচারীদের জন্য। ডিএর পর কিন্তু এই ভাতা 7,000 টাকা বাড়ালো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। ভোটের পর থেকেই কিন্তু একের পর এক ভাতা বৃদ্ধির ঘোষণা করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কিন্তু বেজায় খুশি সরকারি কর্মচারীরা। এক কথায় সোনার সোহাগা সরকারি কর্মচারীদের জন্য। এবার বেশ অনেকটাই কিন্তু ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কিন্তু রাজ্য সরকার, এবং ভোটের পর থেকেই কিন্তু একের পর এক ভাতা বৃদ্ধির ঘোষণা করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কিন্তু বেজায় খুশি সরকারি কর্মচারীরা। এক কথায় সোনার সোহাগা সরকারি কর্মচারীদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতার কাঠামো কিন্তু পরিবর্তন করা হলো, যার ফলে কিন্তু এক ধাক্কায় কিন্তু 7,000 টাকা ভাতা বৃদ্ধি পেল এই কর্মচারীদের। কোন কর্মচারীদের? টাকার হিসেব বলতে গেলে কিন্তু কোনো কর্মী 5 বছর ধরে টানা কাজ করলে তার ন্যূনতম বেতন হবে কিন্তু 21,000 টাকা। তো যদি কেউ 10 বছর কাজ করেন তাহলে কিন্তু তার ন্যূনতম বেতন হবে কিন্তু 26,000 টাকা। এরই পাশাপাশি বলা হয় যে, দেখতেই পাচ্ছেন, কোনো কর্মী যদি 15 বছর চাকরি করেন তাহলে কিন্তু তার বেতন হবে ন্যূনতম 32,000 টাকা। 20 বছর ধরে কাজ করলে অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এখানে বলা হয়েছে যেরকম যার অভিজ্ঞতা সেরকম অনুযায়ী কিন্তু বেতন কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। 20 বছর অভিজ্ঞতায় 39,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে চলেছে। সাম্প্রতিক স্কুল স্তরে কিন্তু চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের কিন্তু ভাতা বাড়ানোর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এতদিন ধরে কিন্তু এই সকল প্রশিক্ষকরা মাসে কিন্তু 10,190 টাকা করে কিন্তু ভাতা পেত। এবার কিন্তু তা বৃদ্ধি করেছে, এবং অভিজ্ঞতার ভিত্তিতে এই চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা কাঠামো ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এরই পাশাপাশি প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু ভাতার কাঠামো কী হতে পারে তা ঠিক করে দিল কিন্তু রাজ্য সরকার। এই বর্ধিত ভাতা চলতি বছরে 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে কিন্তু জানানো হয়েছে। এতদিন পর্যন্ত কিন্তু কোনো নিয়ম মেনে স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না, এবার নিয়ম বেঁধে দেওয়া হলো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।